আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রাজশাহী বোর্ড 2025 সালে যে রিসেন্টলি গণিত পরীক্ষাটা হয়ে গেছে সেই গণিত পরীক্ষার কোশ্চেনটা A to Z সলভ করব। যাদের যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা দেখে নিতে পারো, আর যারা অলরেডি পরীক্ষা দিয়ে দিছো তারা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো আসলে অঙ্কগুলো তোমাদের ঠিক আছে কিনা বা ঠিকভাবে করেছো কিনা। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, বোর্ডে আমি অলরেডি রাজশাহী বোর্ড 2025-এর 1 নং কোশ্চেনে যে কোশ্চেনটা আমাদের ছিল যে x টু দ্য পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল 119 এবং y ইকুয়াল √5 মাইনাস √2। ক নম্বরে বলছে যদি 2p প্লাস কিউ কমা 5 ইকুয়াল 7 কমা কিউ হয় তবে p কিউ এর মান নির্ণয় করতে হবে। আসলে এখানে একটা ক্রম জোট দেওয়া আছে। এই অঙ্ক ক নম্বর অঙ্কটা করার জন্য আমাদের উদ্দীপকের কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি দেয়া আছে যে অংশটুকু সেটা আমরা লিখে ফেলবো। ব্র্যাকেটের যে অংশটুকু আছে আমাদের 2p প্লাস কিউ কমা 5 ইকুয়াল 7 কমা কিউ। তাহলে ক্রম জোড় আকারে থাকলে তোমরা নিশ্চয়ই জানো যে কমার আগের অংশ বাম পাশের কমার আগের অংশ ডান পাশের কমার আগের অংশের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে 2p সমান 2p প্লাস কিউ ইকুয়াল 7 এবং আমরা 5 ইকুয়াল কিউ লিখতে পারি। এখন এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই তাহলে কিউ এর মান আমরা যদি একে বসিয়ে দেই, যে কিউ এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে, তাহলে কিউ এর মান যদি আমরা একে বসাই তাহলে আমাদের 2p প্লাস কিউ এর মান আমাদের 5 ইকুয়াল 7। এখন যদি আমরা 5টাকে পক্ষান্তর করি, অন্য পাশে বাম পাশে আছে আমরা ডান পাশে দিয়ে দিচ্ছি, তাহলে 7 মাইনাস 5, তাহলে আমরা যদি বিয়োগ করি আমাদের বিয়োগফল 2 হবে। আর এই 2টা আমাদের p এর সাথে গুণন অবস্থায় ছিল, তাহলে ওই পাশে যা ভাগ হবে অর্থাৎ আমাদের নিচে লিখতে হবে। এখন সুতরাং p এর মানটা আমরা পেলাম কত? আমরা জানি উপর নিচে যদি একই সংখ্যা বা একই অক্ষর থাকে তাহলে তার ভাগফল অন হয়। তাহলে p এর মান আমরা 1 পেলাম আর q এর মান আমরা 5 পেয়েছিলাম। তাহলে আমরা যে মানটুকু আমাদের বের করতে বলছিল p, q, তাহলে যেহেতু সামনে p আছে তাহলে p এর মানটা আমাদের আগে লিখতে হবে, এটা 1, এবং q এর মান আমাদের 5, এটা আমাদের आंसर। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা খ নাম্বারটা করব। দেখো, খ নাম্বারটা রাশি দেওয়া আছে, প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর যে মানটা আসবে সেটা অবশ্যই 0 থেকে বড় আসতে হবে। আর এই অংশটা খ নাম্বারটা করার জন্য আমাদের উদ্দীপকের যে প্রথম অংশটুকু আছে যে x টু দা পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল 119, এই অংশটুকু আমাদের লাগবে। তাহলে আমরা উদ্দীপক হতে লিখবো যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। তাহলে উদ্দীপকে আমাদের দেয়া আছে x টু দা পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল 119। এটাকে যদি আমরা x টু দা পাওয়ার 4 ইনভার্সটাকে আমরা প্লাস করব, অনের নিচে পুরো রাশিটাকে যদি আমরা লিখে দেই তাহলে ইনভার্সটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে 119 পাশাপাশি এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি x স্কয়ার তার উপর স্কয়ার ভেঙে লিখলাম আমরা, তাহলে এটা আমাদের এই x স্কয়ারের নিচে যেটা আছে সেটা আমাদের a আর a স্কয়ারের নিচে যেটা আছে সেটা আমাদের b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, আমাদের a হলো x স্কয়ার প্লাস b হলো আমাদের 1/x স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2a হলো x স্কয়ার ইনটু b হলো আমাদের 1/x স্কয়ার ইকুয়াল 119। এখন এই x স্কয়ার অংশ আর এই x স্কয়ার অংশ আমরা কেটে দিতে পারি। তাহলে ব্র্যাকেটের অংশটুকুকে যদি আমরা স্কয়ার এবং বি স্কয়ার চিন্তা করি ব্র্যাকেটের অংশটুকু, তাহলে আবার x স্কয়ার প্লাস 1/x তার উপরে হোল স্কয়ার, পুরোটার উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম মাইনাস 2 ইকুয়াল 119। এখানে প্লাসের সূত্র ফলানো যাবে, মাইনাসের সূত্র ফলানো যাবে। তো আসলে আমাদের অঙ্কে যদি আমরা খেয়াল করি আমাদের প্রমাণে কিন্তু সবগুলোই মাইনাস আছে, তাহলে এই ভিতরের অংশটুকুকে এখন আমরা মাইনাসের ফর্মুলায় ফেলবো। দেখো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, পুরোটার উপরে স্কয়ার ছিল সেই স্কয়ারটা এখানে দিলাম, এখানে 119 প্লাস 2, তাহলে বা আমাদের এখানে x মাইনাস 1/x হোল স্কয়ার, এই x কেটে গেল, 2 স্কয়ার ওই পাশে যে রুট হলো 121। এখন x মাইনাস 1/x হোল স্কয়ার
এটাকে যদি আমরা রুট করি তাহলে 11 আসবে, আর 2 ওই পাশে গিয়ে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে x মাইনাস 1/x রুট ওভার 9, এখানে যদি আমরা লসাগু করি তাহলে x স্কোয়ার মাইনাস 1 আর 9 কে রুট করলে 3 হবে। তাহলে x স্কোয়ার মাইনাস 1, x ওই পাশে গিয়ে গুণন হয়ে গেল, তাহলে সুতরাং x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল খতে, তাহলে প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা একের গ নাম্বারটা করব। দেখো গ নাম্বারে বলছে y টু দা পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড y কিউব এর মান নির্ণয় করো। তো এই অংশটা করার জন্য আমাদের উদ্দীপকের যে y এর অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু আমরা একটু লিখে নেব। যে উদ্দীপক হতে পাই আমাদের এখানে আছে y ইকুয়াল √5 মাইনাস √2। 1/y এর মানটা একটু বের করে নেব, 1/y, তাহলে 1 এর নিচে y এর যে মানটুকু আছে সেটা আমরা লিখলাম। এখন এটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা হর এবং লবে গুণ করব, অর্থাৎ √5 মাইনাস √2 এটুকু আছে, এর বিপরীত চিহ্ন হলো √5 প্লাস √2 ইন্টু √5 প্লাস √2। উপর নিচে আমরা √5 প্লাস √2 দ্বারা গুণ করলাম এখানে, তাহলে উপরে আমাদের √5 প্লাস √2 থাকবে। পাশাপাশি এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, এর জায়গায় আমাদের √5 আছে তার উপরে স্কোয়ার মাইনাস √2 উপরে স্কোয়ার। এখন √5 প্লাস √2 ডিভাইডেড 5 মাইনাস 2, তাহলে আমাদের বামে ছিল 1/y আর ডানে আমরা পেলাম √5 প্লাস √2 ডিভাইডেড 3। 3টাকে যদি এই পাশে নিয়ে আসি, নিচে আছে তাহলে উপরে যাবে 3/y, তাহলে আমাদের 3/y এর মান হবে √5। এখন আমাদের যে অংশটুকুর মান বের করতে বলছে, আমরা যদি প্রদত্ত রাশি দিয়ে সেই অংশটুকু ক্যালকুলেশন করি, তাহলে প্রদত্ত রাশি y টু দা পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড y কিউব। এখন যদি আমরা y কিউবটাকে দুটো অংশের সাথে আলাদা আলাদা করে দেই, যে y টু দা পাওয়ার 6 ডিভাইডেড y কিউব প্লাস 27 ডিভাইডেড y কিউব। এই y কিউব দিয়ে y টু দা পাওয়ার 6 কে কাটার পরে আমাদের y কিউব থাকবে। এটা দিয়ে এটা যদি আমরা কেটে দেই, কেটে দেখাইতেই হবে ব্যাপারটা এমন না, তোমরা না কেটেও সরাসরি এখানে y কিউব লিখতে পারো। তাহলে এখানে আমরা যদি একটু 3 এবং y লিখে পুরোটার উপরে কিউব দিই, 3 এর উপরে কিউব করলে 27 হবে, y এর উপর কিউব করলে y কিউব হবে, অর্থাৎ আমাদের এই অংশটুকু ঠিক থাকলো। এখন এখানে এটাকে যদি মনে করি তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, আমরা y প্লাস 3/y হোল কিউব মাইনাস 3a হলো আমাদের y, b হলো আমাদের 3/y ইন্টু y প্লাস 3/y, এই ফর্মুলাটুকুতে আমরা এটা ফেলতে পারি। এখন দেখো আমাদের y এর মানও জানা আছে এবং 3/y এর মানও আমরা জানি। y আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এবং 3/y এর মান কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করে রাখছি। তাহলে আমরা মান সরাসরি বসিয়ে দেই। y এর মান হলো আমাদের √5 মাইনাস √2, √5 মাইনাস √2 হলো আমাদের y এর মান। পাশাপাশি 3/y এর মান আমাদের √5 প্লাস √2, √5 প্লাস √2। পুরোটার উপরে কিউব আছে, আমরা কিউব দিলাম, এই y আর এই y কেটে যাবে, আর 3 গুণ করলে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস দিলাম, তাহলে 9। অনুরূপভাবে এখানেও আমরা মান বসাবো, √5 √2 প্লাস √5 প্লাস √2, আগে প্লাস এবং মাইনাস আছে, তাহলে √2 আমরা কেটে দিতে পারি। এখানেও আমাদের √2 কেটে দিতে পারি, তাহলে এখানে √5 আছে দুইটা, 2√5 উপরে কিউব আছে 9 ইন্টু 2√5। এখন 2 এর উপর যদি কিউব পড়ে তাহলে এটা 8, আর √5 এর উপরে কিউব করলে আমরা জানি কোনো সংখ্যা বা কোনো অক্ষরের উপরে যত পাওয়ার সেই সংখ্যাকে ততবার গুণ আকারে লেখা যায়। গুণ করে দেখাতে হবে তা না, ব্যাপারটা আসলে আমি একটু দেখালাম যারা একটু বুঝতে সমস্যা হয় তাদের সুবিধার্থে। এখন এই একই জিনিস দুইবার রুট আকারে গুণে থাকলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, তাহলে 5 √5 18 √5, অর্থাৎ এখানে 40 √5 মাইনাস 18 √5, আমরা এটা ক্যালকুলেশন করলে 22 √5, এটাই হবে আমাদের যে অংশটুকুর মান আমাদের কাছে নির্ণয় করতে বলছিল সেটার অ্যান্সার।